উদ্দেশ্য। ভাই মুসলমান, আজকে কয় তারিখ হয়ে গেল ইংরেজি মাসের? কথা বলে 29 তারিখ ডিসেম্বর মাসে। আর বছর লাগতে 2টা দিন আছে মাত্র। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে নতুন বছর, নতুন সাল শুরু হয়ে যাবে। হবে না? হবে না? নওজওয়ান কত আছেন এমন আজ থেকে নিনটি ঠুকে একবার খুব খুশি মানেছে, চলবে রে 1 জানুয়ারিতে চলবে। কি চলবে? মুরগা জবাই হবে, ডিম জবাই হবে, বতক জবাই হবে, সেই দিন মাছ জবাই হবে। আর একবারে মাঠে ময়দানে গিয়ে আমরা খুব ভোজ ভাত খাবো। করে কি করে না? মা খালা ছোট ছোট বেটি ছেলেরা বোনেরা কি করবে? ওরা 1 টাকা 2 টাকা 5 টাকা করে তুলে গাছের তলাতে যাবে, ওরা মাঠে ময়দানে যাবে। বাতাস চলছে হো করে, আখা জ্বলে না, ধোঁয়া চালিয়ে চালিয়ে চোখ দিয়ে পানি ঝরছে, লাখ দিয়ে পুঁটা ঝরছে, তাও ওরা ভোজ ভাত করবে। জিজ্ঞাসা করবেন, হারে ভাই ভোজ ভাত কেন করছিস? কি বলবেন জানেন? বলবেন, মাওলানা জি আজকে জানুয়ারি মাসের 1 তারিখ যে মাওলানা, বছরের প্রথম তারিখ, আজকে যদি মাওলানা জি আমি ভালো মন্দ যদি একটু রান্না বান্না করে খাই, গোটা বছরে মাওলানা 12 মাসে আমার দিনটা দুধে ভাতে খেয়ে খেয়ে আমার দিনটা পার করবে। এই মুসলমান, আরে মুসলমানের বাচ্চারা কত সেদিন ডান্স করবে, নাচ গান করবে। সেদিন মুসলমানের কত বাচ্চা এমন আছেন দেখবেন মদ পান করবে, শরাব পান করবে। এরে মুসলমান, যদি ওই ছেলেটা পড়ালেখা হয়, ছেলেটা যদি দিনদার হয়, বেটিটা যদি দিনদার হয়, কোনোদিন জীবনে 1 তারিখে ভোজ ভাত করবে না, কোনোদিন ডান্স করবে না, কোনোদিন মদ পান করবে না, কোনোদিন খুশি মানাবে না। আই মুসলমান, যদি তার ভিতরে কোরআন থাকে, দিনের তালিম থাকে, যেদিন 31 তারিখ হবে রাত 12টা 1টার সময়তে ওযু করবে, আর ওযু করার পর পারলে মসজিদে চলে যাবে, আর যদি না পারে নিজের বাড়িতে একটা রুমের ভিতরে ঢুকে যাবে, 2 রাকাত 4 রাকাত যা নামাজ পড়বে, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, মাবুদ রে আমি 39 বছর ছিলাম 2025-এ, আল্লাহ আজকে আমার 40 বছর হয়ে গেল, 1 বছর আমার জীবন শেষ হয়ে গেল। আল্লাহ আমার বয়স ছিল 38 বছর, আজকে 39 বছর হয়ে গেল। আল্লাহ আমার বয়স ছিল 19 বছর, আজকে 20 বছর হয়ে গেল। রব্বুল আলামিন, এই 1 বছরের ভেতরে কত নামাজ ছাড়লাম আল্লাহ আমি জানি না, তুমি জানো। কত মদ পান করলাম, কত মানুষকে কষ্ট দিলাম, কত মানুষকে গালি দিলাম, কত মানুষকে দুঃখ দিলাম, কত বিবির পরে জুলুম অত্যাচার করলাম। আয় আল্লাহ, তোমার দরবারে আজকে আমি হাত তুলেছি। রব্বুল আলামিন, তোমার নাম হলো গফফার। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই রব্বুল আলামিন, এই 2026 সাল আমার চলে এলো, আল্লাহ যদি আমি বেঁচে রাখি, আমার 2026 সালে যদি হায়াত দাও, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, যেন আমার দ্বারাতে নামাজ না ছুটে, আমার রোজার মাসে রোজা না ছুটে, আমি যেন বেশি বেশি তেলাওয়াত করতে পারি, আমি যেন জিনা ব্যভিচার না করতে পারি। আয় আল্লাহ, আমি যেন মিথ্যা কথা না বলি, বেশি বেশি করে নেকের কাম করতে পারি, আল্লাহ তার তুমি আমাকে তৌফিক দাও। এটা কি উদ্দেশ্য? এরকম করেছি আমাকে আপনাকে, কিন্তু আমরা কি করতে পারছি? করতে পারি না। এ ভাই, 2টা দোয়া শিখে যাচ্ছি আপনাকে, জীবনে কাম দিবে না ভাই। আজকে শিখতে এসেছেন, 2টা দোয়া শিখে যান, জীবন ভর মরা পর্যন্ত আপনার কাম দিবে। কি কি দোয়া? কি কি 2টা দোয়া? ছোট বড় নর নারী যত মানুষ এসেছেন শিখেলেন। প্রথম দোয়া সহিহ বুখারী শরীফের একবার আখেরি শেষ হাদিস, নবী আমার বলেছেন কি? কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। এখানটা মুখস্থ করতে হবে না, এই যে যেটা আমি পড়লাম এখানটা মুখস্থ করতে হবে না আপনাকে। এখানটা নবীজি দুয়ার ফজিলত দিয়েছেন। কি বলেছেন নবীজি? কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি। নবী আমার বলেছেন 2টা দোয়া, 2টা কালেমা এমন রয়েছে আল্লাহ খুবই ভালোবাসেন, আল্লাহ রব্বুল আমিনের নিকটে খুবই ভালো। 2টা দোয়া, 2টা কালেমা, 2টা কথা আল্লাহ খুব ভালোবাসেন। 1 নম্বর হয়ে গেল দোয়াটার ফজিলত এটা। 2 নম্বরে নবী বলেছেন ওয়াসাকিলাতানি ফিল মিজান,
আল্লাহর কাছে কথা দুটা ভালো। এবং যেদিন কিয়ামতের মাঠ হবে, ওই কালেমা দোয়া পড়ে এত নেকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মিজানের পাল্লাতে, তারাজুর পাল্লাতে যখন ওজন করবেন রে ভাই, তারাজুর পাল্লা নেকিতে ভারী হয়ে যাবে, ওজন হয়ে যাবে। 2 নম্বর ফজিলত হয়ে গেল। 3 নম্বরে নবী বলেছেন ওয়া খাফিফাতানি আলাল লিসান, দোয়া দুটা পড়িতে জুবান আটকিবে না, থর বাড়াবেন না। পড়িতে পারবো না যে মৌলানা এরকম কোন নয়। যারা ছোট বড়ও পড়বে, বুড়া মানুষরাও পড়বে, নওজওয়ানরাও পড়বে, ছোট মা খালা যত আছেন ওরাও পড়বে। 3 নম্বরে নবী বলেছেন জুবানে হালকা, পড়তে পারবো না এরকম কোনো কথা নাই। কত সুন্দর দোয়া! তাহলে এরকম দোয়া শেখার মন আছে না নেই ভাই? জোরে বলেন আছে না নেই? বলবেন মাওলানা দোয়াটা কি? আমার সাথে সাথে আপনারা পড়েন। দোয়াটা হলো এই, সুবহানাল্লাহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুশকিল লাগলো পড়তে? কত আসান, মুখস্থ হয়ে গেল আপনাকে। কখন পড়বেন? এর পড়ার কোনো টাইম নাই। জালসা শুনে বাড়িতে যাবেন, ওরে আল্লাহ আপনাকে দুনিয়ার গল্প গুজব না করে আপনি পড়িতে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঘাস কাটতে চলে গেছেন, পড়িতে পড়িতে চলে গেলেন, ঘাস কাটছেন, বাড়িতে পড়বেন। মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে পড়বে, গলি বাড়ি ঝাড় দেয় পড়বে, বাচ্চাকে দুধ পান করাইছে পড়বে। পাক অবস্থারে ভাই, জামাতের এখনো টাইম আছে। সুন্নাত পড়ে আপনি বসে আছেন, 2 মিনিট 4 মিনিট এখনো জামাত খাড়ো হবে না, আপনি বসে বসে পড়ছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে কোনো টাইমে, যে কোনো সময়তে পড়বেন। এই দোয়াটা পড়তে গেলে ওরে আল্লাহ 3টা আপনার ফজিলত নবী বয়ান করেছেন। 1 নম্বর, আল্লাহ ভালোবাসেন। এবার বলেন, যে দোয়া আল্লাহ ভালোবাসেন, তাহলে ওই দোয়াকে যারা পড়বে তাদেরকে আল্লাহ ভালোবাসবেন না? বাসবেন না? বাসবেন না? বাসবেন না? আর আল্লাহ যাকে ভালোবাসবেন বলে ওই লোকটা আল্লাহর জান্নাত যাবে কি যাবে না? যাবে না? যাবে না? বলেন যাবে না? যাবে না? সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার ছোট ছোট বাচ্চারা যদি মাদ্রাসাতে এসে সমস্ত দোয়া শিখে, তাহলে আল্লাহর পেয়ারা বান্দা বান্দি হবে না? হবে না? একটা দোয়া শিখে নিলেন। 2 নম্বর দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কত সুন্দর দোয়া! করেন আয়াত এটা আপনারা সবাই জানেন, শুনেছেন। কোন নবীকে মাছে গিলেছিল বলেন তো? কোন নবীকে মাছে গিলেছিল? হযরত ইউনূস আলাইহিস সালামকে। কওমের পরে রাগ করে বাড়ি ছেড়ে যাচ্ছিলেন সমুদ্রে, মেলে ঘটনা লম্বা, ছামু থেকে যাব না, নৌকা থেকে কুদে গেলেন। আর সমুদ্রের একটা মাছ হা করেছিল, একবারে ডাইরেক্ট মাছের পেটে চলে গেলেন। তাহলে মাছটা কত বড় বুঝে দেখছেন? একটা মানুষকে জিকে নিয়েছে, তো মাছটা কত বড় বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। মাছ গিলেন রে ভাই, মাছ কিন্তু হজম করতে পারে না। মাছ একবার এদিকে চলে যায়, একবার ওদিকে চলে যায়, একবার ওদিকে চলে যায়। আই মুসলমান, হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পরে কত ভরসা, আল্লাহর পরে কত বিশ্বাস। হাদিসটা বলার উদ্দেশ্য ভাই রে, মুসিবতে যদি আপনি পড়ে যান, ডাকবেন কাকে? আল্লাহকে ডাকতে হবে। মুসিবতে পড়তে গেলে আল্লাহকে ডাকতে হবে, কারণ আল্লাহ মুসিবত দূর করনেওয়ালা। কোনো পীর বাবার কাছে যেতে হবে না, কোনো মাজারে যেতে হবে না। আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আপনাকে সিজদা করতে হবে এবং আল্লাহর দরবারে আপনাকে চাইতে হবে। ইউনূস নবী মাছের পেটে চলে গেলেন। ওরে আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ জানে না যে ইউনূস আলাইহিস সালাম কোন মাছের পেটের ভিতরে আছে। দুনিয়ার মানুষ জানে না যে কোন মাছের পেটের ভিতরে আছে, পানির কোন জায়গাতে আছে। দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু একজন আছেন জানেন, তার নাম হলো আল্লাহ। আল্লাহ জানেন না? জানেন না? জোরে বলেন, জানেন না? জানেন না? কতদিন মাছের পেটে থাকলেন? কেউ বলছেন 40 দিন, কেউ বলছেন 15 দিন, কেউ বলছেন 18 দিন, কেউ বলছেন 10 দিন, আল্লাহ জানে। মাছের পেটে ছিলেন।
এবারে সুলাইমান নবী কিন্তু দুয়াটা পড়িতে আছেন তার মোনাজাত, ওই দুয়া, ওই জিকির। যেমন দেখবেন মাছি বললা উড়ে তখন ভন 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 করে এক প্রকার আওয়াজ হয় না? ওরে সুবহানাল্লাহ, সুলাইমান নবী মাছের পেটে পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে পড়েছেন দুয়াটা, আরশের পাঞ্জর পাঞ্জর দুয়াটা ঘুরছে, ভন 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 করে আওয়াজ করছে। আল্লাহর আরশ, হ্যাঁ ইউনুস নবী আল্লাহর এই যে পড়েছেন দুয়াটা, তা আল্লাহর আরশের পাঞ্জরে পাঞ্জরে ঘুরছেন, মানে আওয়াজটা ঘুরছে। সুবহানাল্লাহ। এবারে যে ফেরেশতারা আরশটা উঠিয়াছেন তারা তো জানে না যে কে জমিনে ডাকছে, কিন্তু আল্লাহর কাছে খবরটা আছে না নেই? আছেন, আল্লাহ সব জানছেন। ফেরেশতারা বলছেন রব্বুল আলামিন, কোন তোমার বান্দা দুনিয়াতে মুসিবতে পড়ে আছে আল্লাহ জি, কোন তোমার বান্দা বিপদে পড়ে আছে, কয়েকদিন থেকে ডাকছে আল্লাহ জি, দেখো তার জিকির, তার তাসবিহ, তার মুনাজাত আল্লাহ এখানে আমরা শুনতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, আই মাছ শোনো রে, তুমি এমন আহার তোমার পেটের ভিতরে গেছে রে মাছ, এমন জিনিসকে তুমি খেয়েছো, এমন জিনিস তোমার পেটে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ না করলে মাছ রে তুমি তাকে হজম করতে পারবে না। এই মাছ তুমি শোনো, তোমার পেটের ভিতরে যেটা আছে সেটা কি? এটা হলো আমার খাস বান্দা হযরত ইউনূস আলাইহিস সালাম। এই মাছ তুমি সমুদ্রের কিনারাতে চলে যাও, আর যাওয়ার পর আমার নবী ইউনূসকে তুমি পেটের ভিতর থেকে বের করে দাও। তাহলে ভাই আমার, বিপদে পড়তে গেলে দুয়াটা বেশি বেশি পড়বেন, কষ্টতে পড়তে গেলে দুয়াটা পড়বেন, পেরেশানি আপনার বাড়িতে চলেছে দুয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি করে পারবেন, যত বেশি বেশি পারবেন পড়বেন দুয়াটা। তাহলে আরেকটা আপনি শিখে নিলেন, এই জিকির করবেন, এই জিকির করতে গেলে লাভ আছে, নেকি পাবেন। আর আমরা জিকির করব কি? চায়ের দোকানে বসে গেলাম, অমুক মাওলানা তো এরকম রে, অমুক হাজি তো এরকম রে, অমুক নমাজি তো এরকম রে, অমুক লোকটা তো এরকম রে, দুনিয়ার গজব করে গীবত করে আমাদের ফুরসত না, আমরা জিকির তাসবিহ তাহলিল কি করব ভাই? লাখের আসে মাল। এই দেখেন দান আসতে শুরু হয়ে গেছে ভাই, আর আমার হাতে মাত্র 50 মিনিট সময় বেঁচে আছে। ভাইরে, ইচ্ছা ছিল যে আপনাদের সামনে মোটামুটি আরো কিছু রাখবো শিক্ষা সম্পর্কে। ভাই সোজা কথা মেনে নেন, দুনিয়ার ভিতরে সব থেকে বড় দৌলত হলো কি? ইলম। একটা শায়ের নিজের শেরের ভিতরে বলছেন, আপনারা হয়তো শুনেছেন এর আগে, ইলম ওহ দৌলত হ্যায় जो कभी लुटती नहीं, इल्म वह दौलत है जो कभी लुटती नहीं, हजार खर्च करने से कभी घटती नहीं। 50,000 টাকা নিয়ে বাজারে চলে গেলেন, 500 টাকা নিয়ে এসেছেন জালসাতে, 100 টাকার ভাত খেলেন, 10 টাকার চা খেলেন, 200 টাকা দান করলেন, ঘটলো না? ঘটলো না? 50,000 পকেটে আছে, রাস্তাতে হেঁটে চলে গেলেন, ডাকাত বদমাশ এসে বন্দুক দেখে টাকা কাড়ে নিল, কিন্তু আপনি যে সূরাতুল ফাতিহাটা শিখেছেন, আপনার ভিতরে যে জ্ঞান ইলম আছে, চাকু দেখে আপনার কাছে কাটতে পারবে? যদি বলেন পারবে? পারবে না। আমার মাওলানারা এতদিন থেকে মাদ্রাসাতে ছেলে মেয়েরাকে শিক্ষা দিচ্ছে, তাদের ইলমে তারও জেফা হয়েছে, বরকত দিয়েছে, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কোনোদিন ঘটে গেছে যে আর পারবো না তোরাকে পড়াইতে রে, আমার কাছে যেখানটা ইলম ছিল শেষ হয়ে গেল? না, আরো বাড়বে, আরো বাড়বে। ভাই মুসলমান, এই জন্য ইলম সব থেকে বড় দাওলাত। কিন্তু আজকে আমরা মুসলমান সেই ইলমের দিকে না এসে, যেমনই 8 বছর 10 বছরকার বেটার বয়স হলো, আরে তুই দিল্লি যাবি না খাটতে, নেপাল যাবি না, কেরল যাবি না, দেখতো সুলাইমানের বেটাটাকে দেখতো, তোর সমান মাথাতে ও 15,000 টাকা করে মাস ওর বাপকে দিছে, দেখতো আব্দুল সবুরটাকে তোর সমান ছাইলে ও 20,000 টাকা করে ওর বাপকে দিছে, আর তুই কি করছিস বাড়তে? এই দেখেন, এইটা আমাদের ইলিম, এই তো আমাদের শিক্ষা। ভাইরে, আজকে ইলিম না থাকার কারণে বাপ বেটাতে কোনো লাজ শরম নাই, লাজ শরম বেঁচে খেয়ে নিয়েছে। আজকে ইলিম না থাকার কারণে আজকে আমরা বেটারাকে যখন বিদায় যায় কুটুম সদর, আমরা কি বলি? বাই বাই টাটা, বাই বাই টাটা, বলি না? বলি না? জোরে বলেন, বলি না? বলি না? যদি ছেলেটার মধ্যে জ্ঞান বুদ্ধি থাকতো, বাপের মধ্যে থাকতো, তাহলে কোনোদিন বাই বাই টাটা বলতো না, কি বলতো? আসসালামু আলাইকুম বলতো। আল্লাহ রহমতে
এখন ঘটেছে আজ থেকে 15 বছর 20 বছর আগে যত আমার মায়েরা খালারা বুড়া মানুষ বেঁচে আছেন, বুজুর্গরা আছেন, ছেলে পিলা যেন বিছানে মুইটা না দেয়, ওরাকে যখন রাতের বেলাতে বিছানে মানে থেকে উঠাইতো পেশাব করতে আগুনে তেলে দিত, মা খালার একটা দুয়া শেখাইত মানতো। কি দুয়া জানেন? ছেলেটাকে বলতে এই পড় পড় দুয়াটা পড়, মুখ দেবে ছেলে কি দুয়া পড়বে, কি পড়াতেন জানেন? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সত্তা বাহির মত্তা। বলেন শেখাইতো না? নানারা বসে আছেন, জিজ্ঞাসা করেন, মায়েরা খালারা শেখাইতো 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সত্তা বাহির মত্তা। কোন যে হাদিসের কিতাবে এটা পেয়েছে তা আল্লাহ জানছে। এই আমার ভাইয়েরা শুনেন, ওই মা যদি পড়ালেখা হতো, ওই মা যদি পেটে যদি তার জ্ঞান থাকতো, বেটাকে বলতো বেটারে নবীর হাদিস আছে রে ধন, নবী আমার বলেছেন যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পড়তে না? আর একটা কথা বলে দি, লজ্জা করতে গেলে জ্ঞান শিখতে পারবেন না, ইলম শিখতে পারবেন না, শরীয়তের কথা আজকে শিখতে এসেছেন। আজকে যত লোক এখানে আছেন, কি নাম যে ভাই? জাহিদুর রহমান ভাই, বাড়ি কোনঠে? বাবার জন্য দিয়েছেন 2000। তা হাজি ভাই মার পরে কি মনে নেই? মার জন্য দেন 1000 টাকা। হ্যাঁ দিবেন ইনশাল্লাহ, অনলাইন দিয়ে দেন যদি পকেটে না থাকে তো। ভাই রে আর 2 থেকে 3 মিনিট আপনার সামনে একটা হাদিসের কথা বলবো, তারপর আমি ইনশাল্লাহ আপনার কাছ থেকে নেবো। দোয়া করে দিছি ভাই, হ্যাঁ বাবার জন্য দোয়া করে দিছি। আজকে এই 200 টাকা কে দিলে আমার ভাই? এই ভাই সালাম করবেন না? হ্যাঁ দেখেন বড় ডাক্তার মানুষ বলে ঋণ চার সিরিজ চালাকে কে পারবে? হ্যাঁ সুবহানাল্লাহ। লকডাউনে দুনিয়ার কোনো মানুষ আমদানি করতে পারেনি, কিন্তু আল্লাহ এরাকে এত নিয়ামত দিয়েছিলেন, এরা বসে বসে টাকা ছাপাল যাবারতে। আর ধন্যবাদ জানাই তারাকে, এরা যদি না থাকতো এরকম ডাক্তার, আজকে এই লোকের মধ্যে কত লোক দুনিয়া ছেড়ে বসে থাকতো আমরা। কারণ বড় বড় হসপিটালে তো লিছিল না, কেউ লিছিল না। তা আমার ভাই কি আপনার নাম? ডাক্তার আজিজুর রহমান সাহেব, ইনশাল্লাহ 5000 টাকা দিবেন, 5 পারা করেন দাম। হ্যাঁ ভাই কত দিই? হ্যাঁ 500 টাকা। দেখেন 500 টাকা দিবেন, মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই 2000 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। এ ভাই রে আমি বলছিলাম এই মাদ্রাসা একটা এমনই জিনিস, মাদ্রাসা আমাদের জন্য মান শান ঈমান। মাদ্রাসা যদি না থাকে আমরা ঈমান থেকে আমরা নবীকে চিনতে পারবো না, মাহরুম হয়ে যাব, দিন থেকে শরীয়ত থেকে আমরা দূরে চলে যাব, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী থেকে দূরে হয়ে যাব। এই জন্য মাদ্রাসা দরকার, মাদ্রাসা চালাইতে হবে। বিনা টাকাতে মাদ্রাসা চলবে না। 1 টাকা দিবেন তো 1 টাকা নিব। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা देने वाला क्यों এরকম বান্দা আছেন? মাইক में थोड़ा आवाज बढ़ाइए भैया। 2000 টাকা দেখি 1 কাঠা জমি देने वाला কেউ আছেন? 10,000 5,000 देने वाला কেউ আছেন? ইনশাআল্লাহ হবে। 10 বড়া সিমেন্ট 2000 টাকা ক্যাশ জেলা পরিষদের ভাবি। কই হার ভাই কোন দিকে আছে? মাশাআল্লাহ আইছেন নানাজি, একটু সালাম করে নিই আপনার সাথে। পচা সাহেরে দেখা করবেন। মাশাআল্লাহ। এই দেখেন আমাদের জেলা পরিষদ আল্লাহুস সামাদ, কি ভাইয়ের নাম? এনামুল হক, কত সুন্দর নাম। দেখেন ভাই এনামুল হক সাহেব জেলা পরিষদ। আর সামনে ফের ওদের টাইম, ওদের সময় চলে আসছে। আর মোটামুটি 2-4 মাস বাদ দেখেন ইলেকশনের টাইম চলে আসছে। আল্লাহ কার নসিবে কি লিখেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে কখনো ভাগ্য নসিব দুয়াতে বদলে যায়। তো কই আমার জেলা পরিষদ সাহেব সালাম করবেন না? না সালাম করতে হবে। মাশাআল্লাহ ভালো আছেন। 2,000 টাকা আর 10 বড়া সিমেন্ট। 2,500 আর 10 বারা সিমেন্ট, মোটামুটি 10 চোখে 40, 400 টাকার দরে 4,000, এদিকে হলো 8,000, 6,500 হলো নাকি? 10,000 পুরোতে পারবে, 10,000 পুরোতে পারবে খুব। তো এখন আমি 25,000 চাহ চলে যাই, হ্যাঁ হবে না? জেলা পরিষদে আসবে তো 6,500 আর 500 7,000 হলো। না পহিলা নম্বর বিসমিল্লাহ করেছেন, 10,000 টাকা দিন। সিমেন্ট লাগালে নাকি? হ্যাঁ সিমেন্ট 15 বড়া সিমেন্ট করে দেন, 15 বড়া সিমেন্ট করে দেন, ঠিক আছে? তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার নানাজান আমার এনামুল হক সাহেব জেলা পরিষদ 15 বড়া সিমেন্ট আর টাকা দিলেন 3,000 টাকা। মাশাআল্লাহ।
জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আব্দুল লতিফের স্ত্রী ও ছেলে পিলার নামে আহা হা আব্দুল লতিফের স্ত্রী ছেলে মেয়ের জন্য 500। আচ্ছা মহিলা প্যান্ডালে চাদর গেছে মাওলানা? গেছে, গেছে। হ্যাঁ মহিলা প্যান্ডালে চাদর গেছে। মায়েরা আমি জানছি এলাকার মানুষ ওয়াজ শুনতে যেমন ভালো, দানপত্র ভালো, এমন ভাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে দান দেন যাতে একবারে স্টেজ ভর্তি হয়ে যায়, বোঝ হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ। পিপলার পিপলার তুরাপালি 1000 টাকা। তুরাবালি 1000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার হাতে কেউ 100, কেউ 500, কেউ 2000, কেউ 1000 এই করে করে আল্লাহ অনেক টাকা দান করেছেন। আল্লাহ একজন কোন আল্লাহর বান্দি সোনার নাকমণি দান করে দিয়েছে রব্বুল আমিন। আরে কত ইমানদার বান্দি নবীর জামানাতে সোনা চাঁদি দান হয়তো, আল্লাহ সোনার নাকমণি দান করে দিয়েছি। আল্লাহ একজন বহিন আমার বালিশের কাঁটা দান করে দিয়েছি। একজন আল্লাহ এখন বড় কাঁটা দিয়ে দিয়েছি, আরো একজন আল্লাহ বালিশের কাঁটা দিয়েছেন, আরো একজন এখানটা বালিশের কাঁটা, আরো একজন বালিশের কাঁটা, আরো একজন তোমার কোন বান্দি ওরে আল্লাহ বড় বড় কাঁটা দান করেছেন, আরো একজন বিছানা দান করে দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে। মাশাআল্লাহ। কি নাম ভাই? আহা আব্দুর রাজ্জাক ভাই আমার। ভাই হে 700 দিলেন আর 300 দিলে এক পারা কোরআনের দাম হইত ভাই। এক পারা কোরআনের দাম দেন, জীবনে কত টাকা আসছে কত টাকা চলে গেছে। নারে তাকবীর। ভাই আব্দুর রাজ্জাক সাহেব 1000 টাকা হয়ে গেল। আহা হা 700 টাকা দিবে, গোটা দুনিয়ার মানুষ শুনে লেছে যে আব্দুর রাজ্জাক ভাই 1000 টাকা পুড়িয়ে দিলে। হায় আল্লাহ, পরে দিয়ে দিবেন ভাই না থাকলে। আরে মাশাআল্লাহ। বাহিরকার মেহমান নাকি? না না গায়ে কত দিন তাহলে ভাই ছাড়া হবে না, 1000 লাগবে ভাই আপনাকে। এ ভাই অত দূর থেকে আমি 150 কিলোমিটার দূর থেকে এসেছি কত কষ্ট করে, আর আপনারা 700 টাকা দিয়ে চলে যাবেন, তা কেমন করে হবে? আর 300 টাকার মতো আবদার করেছি মাওলানা, 1000 টাকা পুরিয়ে দিয়ে মাত্র। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 1 মিনিট। কি নাম ভাই? একটা কথা আরো নাইমুল হক ভাই আমার 1000। মাশাআল্লাহ। ওই যে আমাকে পারমুখ সাহেব বাড়িতে নাই এখন, বাইরে থেকে ফোন করেছে 5000 টাকা দিয়ে পরে এখন পরে আসে সকালে, তখন ফের কিছু করবে। আচ্ছা পারমুখ সাহেব বাহিরে আছেন 5000 মোবাইলে, ইনশাআল্লাহ 5000 আরো দিয়ে 10,000 পুজিয়ে দেবে পারমুখ সাহেব ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ তো আমার ভাই কি নামটা বললেন? নাইমুল হক 1000। আর পারবেন নাকি ভাই? পারবেন না? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার ভাই নাইমুল হক সাহেব 1000 টাকা, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। মাশাআল্লাহ। যারা যেখানে আছো তারা এখানে মেহানা পান্ডিলে চাদর নিয়ে যাও, আর আমাদের এই পান্ডিলটাতে চাদর নিয়ে ঘুরো। কমিটির লোক যেখানে আছো তোমরা এই পান্ডিলে এসে চাদর নিয়ে ঘোরাঘুরি করো। সাদেক ভাই এই দেখেন আমার একজন কুলো বহিন গলা থেকে হার দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জামানাতে মহিলারা গলার হার, নাকের, কানের সমস্ত জিনিস দান করতো। মেলায় জালসাতে বেকার কানের বালি পর্যন্ত পাওয়া গেছে, একখান দুখান করে জোড়া জোড়া। সুবহানাল্লাহ। আল্লাহ একজন তোমার কোন বান্দি আল্লাহ গলার হার জমা করে দিলেন। মাশাআল্লাহ। এটাকে দিলে কিশনগঞ্জের সাকির উকিল। কিশনগঞ্জ থেকে সাকির উকিল 2500 টাকা। উকিল সাহেব চলে গেছেন নাকি? চলে 2500 টাকা জমা করে দিলেন। 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। কি নাম ভাই? সামির উদ্দিন 5000 সামির উদ্দিন ভাই 500 নগদ 4500 বাকি। 4500 5000 করে দেন। আর বছর আপনাকে এক টলি ইট দিয়েছিল, আচ্ছা আর কিছু দিয়া মোটামুটি 15000 টাকা থেকে বেশি। 15000 তাই বেকার কম দিলে হার ভাই কেনে? এবার 20000 দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক টলি ইট মোটামুটি 1500 না 2000 ভাই। সাগির ভাই এবার কেন কম করলেন? ইনশাআল্লাহ এক কাম করেন মাওলানা 15000 সোজা লিখে দেন। বলে না 15000। মাশাআল্লাহ। এই দেখেন কে দিলে জি ভাই? আহা হা হা। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। আল্লাহ দেখো একজন দাদি আমার হাতের চাঁদি বালা খুলে দিয়েছে রব্বুল আমিন। কি নাম ভাই? বদরুদ্দিন। মাশাআল্লাহ। এই 500 টাকা দিয়ে চলে যাবেন ভাই। হ্যাঁ হ্যাঁ। আর 500 টাকা পারবেন না দিতে? আচ্ছা তো সাগর ভাই কত দিলেন? 9500 10000 হলো। টোটালি 10000। উপরে ওঠে না, ওঠে করে উঠো না, উঠো। সাগর ভাই একটু উপরে উঠো।
10,000 টাকা করতেন, এটা 500 টাকা বাদে, ঠিক আছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ সাকির ভাই আমার 10,000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। কে দিলে এটা? আল্লাহ। 600 টাকা আয়াতুন নিসা কইন আমার বাড়ি হইতে একটা কোরআন 600 টাকা, একটা গেঁদা দিল আল্লাহ তোমার রহিম। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। কে দিলে ভাই? তোমার আব্বার নাম কি? ডাকেন সাবেদ আলী। 1 2 3 1500 হইল, আর এখানে 500 2000। সাবেদ আলী হার মামা সামেতি সাহেব, সুবহানাল্লাহ। আর মামার নাম দেখি, হার মামু এখানে আছে। হ্যাঁ ঠিক আছে। আল্লাহুস সামাদ। কতটা? 10 বড়া সিমেন্ট আর কত কইল? 2000 টাকা দান করেছে। মাশাআল্লাহ, দেখেন সাবেদ আলী সাহেব, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাম জাযা। আল্লাহ তাআলা দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাত কানেক্ট করে রাখো। মাশাআল্লাহ। আর একজন ভাই আমার 100 টাকা এখান কাটা জমা করে গেল। আল্লাহ, আর একজন আল্লাহ এখান কাটা জমা করে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই? তৈবুর রহমান। সৈবুর রহমান। মাশাআল্লাহ। তৈবুর 1000 দিলেন। আরো দেখা করেন। আর এদিকে কতটি দিবেন? কটি জোড়া লাগাবেন না ভাই? পরে দিয়ে দিবেন। ভুট্টা লেখেলো 50 কিলো। 1 কুইন্টাল করেন, ভুট্টা দিবেন 1 কুইন্টাল করেন। 1 কুইন্টাল লাগাবে। তৈমুর ভাই 1 কুইন্টাল ভুট্টা 1000। নারে তাকবীর। লেখেন মাওলানা 1 কুইন্টাল। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাম জাযা। এটা হলো নেপালি টাকা নাকি? আল্লাহ 50 টাকা জমা করে গেল। মাশাআল্লাহ। বেটার জন্য একজন আল্লাহ 200 টাকা জমা করে গেল। গলার তাবিজ। আরে গলা থেকে তাবিজ, সুবহানাল্লাহ। দয়ালে আল্লাহ গো মাবুদ মাওলা গো, কত রঙে এর খেলা জানো। এই দেখেন সুবহানাল্লাহ, মহিলারা কত দানি গো। নারে তাকবীর। আল্লাহ দেখো, একজন তোমার কুরবানি গলা থেকে 2টা তাবিজ, সোনার তাবিজ, উপর থেকে টাকা জমা করে দিলে আল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। এটাকে দিলে তালেব চাচা, আরো দেখা করেন। তাহই তালেব চাচা। তালেব চাচা। চাচা এখানে শোনেন, আপনি সালাম করে এলে। সুবহানাল্লাহ। এটাকে দিলে যে ভাই? তুমি দিলে। কি তোমার নাম? গুলজারে আছেন বুলবুল নবীজি, শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাহে মদিনা, হায়রে গুলজার মদিনা। মা কবরে চলে গেছে আল্লাহ, মায়ের জন্য গলার এখান হার, ওপর থেকে আল্লাহ 2টা চাঁদের আল্লাহ যে কানের দাম করে দিলেন, তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। কত আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে চাচা কই গো? চাচা সালাম করবেন না? আরে মৌলানার চাচা হলো, তাহারও চাচা হলো। চাচা আইছেন, পা সোনার পা। ওরে হ্যাঁ, চাচা আইছেন, সালাম করাইলি। আইছেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। মোহাম্মদ সুলতান মহামারী 1000 মরু আর 10 বড় সিমেন্ট। আহা, এটা নাকি? জি, এটা মাশাআল্লাহ। সুলতান মানে রাজা। মহামারী থেকে 1000 টাকা নগদ আর 10 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ। এই দেখেন সুলতান ভাই দান করে দিলেন। আর পারবেন নাকি ভাই? সুলতান ভাই আর 5 বড়া পারবেন না? আহারে 10 বড়া সিমেন্ট আল্লাহ উপর থেকে 1000 টাকা মোর দান করে দিলেন আল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8। মরু 10 পুরান, মরু 10। এ ভাই, না না ভাই। আহা হা। কি আপনার নাম? আর মামু এটা মামু। জি। এ মামু 2000 দিয়ে 10,000 পুরাবেন না? চাচা আবু তালেব চলে গেলেন নাকি? রাগ আছে বুঝেন, বুঝতে পারছি। চাচা না পারবেন, না পারবেন, কিন্তু সালাম করে যান, চাহাবো না আপনার কাছে। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাই, এই আল্লাহ দেখো আমার মাওলানার মামু, তাহারও মামু হয়ে গেল। মামুকে ভাই কইতে গেলে গুনাহ হবে না নাকি? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান
মুসলমানের ভাই সুবহানাল্লাহ। দিঘল ব্যাগ মার্কেট বাজারের দিঘল ব্যাগ মার্কেট বাজারে আখলাক হোসেন আখলাক হোসেন 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। 5,000 নগদ, 5,000 বাকি, 10,000 হলো। আখলাক সাহেব চলে গেছেন নাকি? আছে। কই বাজারের মালিক জি সুবহানাল্লাহ। আখলাক ভাই কোনদিন যদি বসে নামে চাটা খাওয়ার মৌকা দেন, সালাম করে না পেয়েছে, চাহাবো না আপনার কাছে। মামু পুরা করে দিলে 10,000, আরে 10,000 দিয়ে দিলে আমার মামু। কি নাম মামুর? ইশতিয়াক আলী মামু আমার। হারে 10,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আহা আখলাক, ওর ব্যবহার কত ভালো, যে চরিত্র কত ভালো আমার ভাই। আখলাক দিঘল ব্যাংক একবারে সুবহানাল্লাহ জানে মানে একটা নেপালের বর্ডারে ওর দোকান আছে, তাহলে ছোট মোটো মানুষ নাকি? সুবহানাল্লাহ। 10,000 টাকা দিলেন। নারে তাকবীর। আখলাক ভাই 20,000 টাকা ইনশাআল্লাহ। না না ঠিক আছে, আর 5,000 দেন না, এই 5,000 বাদে আর 5,000। দুটা দোকান আছে। দুটা দোকান আছে, খাতারনাক দোকান আছে সুবহানাল্লাহ। আর 5,000 দিয়ে দেন। ঠিক আছে ভাই, পরব চলে আসে সামনে, ফের ইনশাআল্লাহ হয়ে যাবে। 5,000 করে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ জি জালালের স্ত্রী আল্লাহ 600 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, একজন ভাই আমার 100 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আর একটা ছোট ছেলে আল্লাহ 1100 টাকা জমা করে দিলেন। 1,000 টাকা মোবাইলে। আর চাচা আবু তালেব এসছে? হ্যাঁ, আইলো না চাচা? আরে ইনশাআল্লাহ আসবে। মানুষকে পান্না দিয়ে, পানে টাঙ্কি দিয়ে বুঝাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। নবী সাহেবকে ওর চাচা আবু তালেব খুব ভালোবেসেছেন মাশাআল্লাহ। আমার সেই নামে নাম চাচা আবু তালেব এসেছে। আল্লাহুস সামাদ। চাচা কিছু সালামি দেবেন না? চাচির লেগে দিয়ে দেন, যে চাচি কত সুন্দর করে আপনাকে রান্না বান্না করে খাওয়াইছে, আপনার জন্য ঠান্ডাতে কত কষ্ট করছে। আল্লাহুস সামাদ। দিয়ে দেন তো, যা আছে গুনাহগার কি করবেন। সুবহানাল্লাহ। দেখেন 1,000 টাকা দিয়ে দিলেন আমার চাচা। আল্লাহ 11,000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনে, আয় আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার। আল্লাহ আমার চাচা যখন ডাকবে তার কথা তুমি শোনো। আল্লাহ আমার নানা জান, আয় রব্বুল আলামিন বাজার থেকে 10,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহর একজন ভাই আল্লাহ ইশতিয়াক নামে 10,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে কবুল করো। কে 500, কে 200, কে 1000, এই করে করে কত তোমার বান্দারা দান করলেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা মাবুদ, কত মুমিন মুমিনা কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। তাজাম্মুল আব্দুল হান্নান 20,000 টাকা বাকি। আহা তাজাম্মুল আব্দুল হান্নান চলে গেছে নাকি? সৌদিতে। আহা সৌদি আরবে আছে। 20,000 টাকা দিয়ে দিলেন। নারে তাকবীর। আহা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাজাম্মুল ভাই আমার বিদেশ হইতে 20,000 টাকা দিল তোমার রাহি। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে। মুজিবুর রহমান 500 টাকার 1 কুইন্টাল ভুট্টা। মুজিবুর রহমান কেটা মজিবুর? ওই পালকো দিকে নেপাল। 1,000 টাকা পুরাতে পারবে না মুজিবুর ভাই? তুমি চিনো? আরে মুজিবুর রহমান নেপাল থেকে আল্লাহ 500 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা দান করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মহিলা প্যান্ডেল থেকে মাওলানা দান আসেনি এখানে নাকি? আসেনি মনে হয়। হ্যাঁ, বোরা বোঝে ইনশাআল্লাহ আসবে, দেখবেন চাদর ভর্তি হয়ে আসবে আমার মা খালার দান। আল্লাহুস সামাদ। এ ভাই আপনার সামনে চাদর ঘুরছে মনে হয়, আমার ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে 10 টাকাও কম করে একটা ইটের দাম দিয়ে যাবেন, কিন্তু দিবেন। মনে করেন আজকে বৈবন্যা মাদ্রাসাতে এসেছি রে, জীবনে কত টাকা আসছে, কত টাকা চলে যায়। এখানে দিনের তালিম হয়, দুনিয়ারও তালিম হয়। ছেলে মেয়েরাকেও অমানুষ থেকে মানুষ করা হয়। 10 টাকাও কম করে দিব, চা খাবো না কিন্তু দিয়ে যাবো। মাশাআল্লাহ। আল্লাহ একজন ভাই বাপের জন্য 500, মার জন্য দিবেন না ভাই? আহা মা বাবার জন্য 500 টাকা দিয়ে দিলেন। আর একজন 50 টাকা, আর একজন আল্লাহ 100 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। 500 টাকা 1 কুইন্টাল মাপে। কি আপনার নাম ভাই? আব্দুল সত্তার ভাই আমার আব্বার জন্য 500 টাকা এবং 1 কুইন্টাল মাপে দিয়ে দিলেন। মাশাআল্লাহ। কি নাম ভাই?
ফারিয়াদ, এ ফারিয়াদ ভাই এত সুন্দর চেহারা জি, লাখ টাকা এত খাড়ো হয়েছে মনে হয় টাওয়ার ফেলে হয়ে যাবে। 500 টাকা দিয়ে হবে 1 কুইন্টাল মা কই এটা জোড়া লাগান না যে ভাই। আরে ফারিয়াদ ভাই আমার 500 টাকা 1 কুইন্টাল মা কই দিয়ে দিলেন। আব্বার জন্য আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। সাইস্তা সানায়া খাতুন দুইজন মিলে 200 টাকা কেথা দিল তোমার রাহিম। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। লুৎফুর রহমান লুৎফুর রহমান নিজের নামে, আরে বুড়া মানুষ আর শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির জন্য নিজের জন্য 2 কুইন্টাল ভুট্টা 500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ বুড়া মানুষ আরে খাটতে করতে পারে না রব্বুল আলামিন। আল্লাহ তোমার কোরআনকে এত ভালোবাসে, নবীর মাদ্রাসাকে এত ভালোবাসে। আল্লাহ 500 টাকা 2 কুইন্টাল মাপে দিয়ে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। কি নাম ভাই? রহিম, আব্দুর রহিম। আব্দুর রহিম। হার ভাইয়ের নাম জি। সুবহানাল্লাহ। ভাই হয়ে গেল 500 দিলেন ভাই।